কলকাতা নাইট রাইডার কিন্তু এইবার বলবে আমরাও কিন্তু 300 পার করে দেব, কারণ কেকেআরের কাছে এমন কিছু বিধ্বংসী প্লেয়ার রয়েছে। শেন ওয়াটসন তার পছন্দের বিদেশিদের কিন্তু কলকাতায় নিয়ে এসেছে এবং কেকেআরের কাছে রয়েছে একটা পাওয়ার হিটার কোচ, সেটা হচ্ছে রাসেল। তো রাসেলের পরামর্শে শেন ওয়াটসনের পরিকল্পনায় কিন্তু কেকেআর একটা দুর্দান্ত ব্যাটিং লাইন আপ তৈরি করেছে বেশ কিছু বিধ্বংসী প্লেয়ারদের নিয়ে এসে। তো কারা কেকেআরের জন্য বিধ্বংসী প্লেয়ার, কারা প্লেইং ইলেভেনে খেলতে পারে, কারা ব্যাকআপ রয়েছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআর কিন্তু অকশন থেকে বেশ কিছু বিগ হিটার প্লেয়ারকে নিয়েছে। আমি সবার আগে যেই জায়গাটাকে নিয়ে কথা বলবো, উইকেট কিপার ব্যাটসম্যান, কারণ কেকেআর এই জায়গাতে সব সময় সমস্যার মধ্যে পড়ে। আমরা দেখেছি বহু দিন ধরে গুরবাজকে ট্রাস্ট করা হলেও তার কাছ থেকে সেরকম খুব ভালো ইনিংস আমরা দেখতে পাইনি। ইন্ডিয়ান উইকেট কিপারদের মধ্যে অনেক অপশানকে ঘুরিয়ে ফিরিয়ে দেখা হয়, কিন্তু তারাও সেইভাবে ক্লিক করতে পারেনি। একমাত্র ফিল সল্ট যে কিন্তু কেকেআরে এসে বিধ্বংসী ব্যাটিং করেছিল এবং 2024 আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অবশ্যই ফিল সল্টের একটা বিরাট অবদান ছিল, কারণ সে শুরুতে যেই স্টার্টটা দিচ্ছিল কেকেআরকে, তো সেই স্টার্টটাও কিন্তু কিউডিকে বা গুরবাজ কেউই দিতে পারেনি। তো সেই জায়গায় পুরো উইকেট কিপারের যে বিভাগ সেটাকে পুরো বদলে দিয়েছে কেকেআর। তো সেখানে কিন্তু কেকেআর দুজন বিধ্বংসী বিদেশি প্লেয়ার নিয়েছে এবং একজন সুন্দর প্লেয়ার যে কিন্তু সেও বিধ্বংসী হয়ে উঠতে পারে, যাকেও কিন্তু কেকেআর নিয়েছে। বিশেষত এই জায়গায় শেন ওয়াটসনের কানেকশান কিন্তু ছিল ফিন অ্যালেনের দিকে। আমরা অকশানের আগে বারবারই বলেছি কেকেআরে আসার সম্ভাবনা ফিন অ্যালেনের সবথেকে বেশি, কারণ ফিন অ্যালেনের যে ব্যাটিং স্ট্রাইক রেট রয়েছে, যে রকমভাবে তার খেলাটাকে কন্ট্রোল করতে পারে, যে মেন্টালিটি তার রয়েছে, কেকেআরের জন্যই কিন্তু সে সবথেকে ভালো অপশান হবে এবং ওপেনার প্লেয়ার হিসাবে কিন্তু তাকে কেকেআর ব্যবহার করতে পারে। মাত্র 26 বছর প্লেয়ারটার বয়স, কিন্তু প্লেয়ারটার মধ্যে পোটেন্সিয়াল তো ভরে ভরে রয়েছে। 160 ইনিংসে 4500-এর কাছাকাছি রান রয়েছে, মানে বুঝতে পারছো যে এতটা বড় কিন্তু তার রানের একটা রেকর্ড রয়েছে। এবং সেখানে কিন্তু অ্যাভারেজ এতদিন ধরে 160টা ইনিংস খেলেছে, সেখানে তার যে ব্যাটিং স্ট্রাইক রেট সেটা কিন্তু রয়েছে 175-এর কাছাকাছি এবং সে অ্যাভারেজ কিন্তু 30-এর কাছাকাছি রান করে। তো কতটা বিধ্বংসী প্লেয়ার তার মানে একবার ভেবে দেখো। এবং রিসেন্ট টাইমে কিন্তু তার কাছ থেকে একটা বিরাট বড় আমরা ইনিংস দেখেছি। আজকেই কিন্তু সে খেলেছে 79 রানের একটা ঝোড়ো ইনিংস। তো এই জায়গাতে কিন্তু ফিন অ্যালেন কেকেআরের জন্য সবথেকে সেরা অপশান হবে ওপেনার হিসাবে, এবং তার সাথে রাহানেকে জুড়ে দিলে জাস্ট জমে যাবে। কারণ রাহানেও আমরা দেখলাম স্মার্টে দুর্দান্ত ব্যাটিং করেছে এবং রাহানেকে নিচের দিকে নামালে ভাই খেলা ঘেঁটে যাবে। তাকে একদম ওপেনিংয়ে নামিয়ে দেওয়া হোক, তো সেক্ষেত্রে ফিন অ্যালেন এবং রাহানে তারাই ওপেন করবে। আর এবছর তো সুনীল নারিন ওপেন করবে না, তোমাদের আগেই জানিয়েছিলাম। এবং পরবর্তী সময়ে সেটা কিন্তু অভিষেক নায়ার বা ভেঙ্কি মাহেশ্বর তারাও কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে যে না, সুনীল নারিনকে আমরা ওপেনার হিসাবে ভাবছি না, আমরা সেই কারণেই কিন্তু এরকম বিধ্বংসী ওপেনার নিচ্ছি। শুধু যে ফিন অ্যালেন কেকেআরের কাছে রয়েছে তা নয়, আরও একজন কিন্তু প্লেয়ার রয়েছে, নিউজিল্যান্ডেরই প্লেয়ার, যার বয়স একটু বেশি, 31 বছর। সেও কিন্তু একটা বিগ হিটার প্লেয়ার। 270টা ইনিংসে 6800 রান করেছে, যার ব্যাটিং স্ট্রাইক রেটটাও যথেষ্ট ভালো, 136-এর অ্যাভারেজ ব্যাটিং স্ট্রাইক রেট রয়েছে। এবং তার অ্যাভারেজ রান যদি আমরা কথা বলি, সে কিন্তু 29 অ্যাভারেজ রান করে এবং সেও কিন্তু বিগ হিটার বলতে হয়, কারণ তার 4-6-এর জাস্ট বন্যা। 295টা 6 মেরেছে, 630টা 4 মেরেছে, মানে 4-6ই বেশি মারে, সিঙ্গেল খুব কম নেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে একটা দারুণ কিন্তু কেকেআরের কাছে অপশান রয়েছে। যদি কোনোভাবে ফিল সল্ট কোনো ম্যাচের জন্য অ্যাভেলেবেল না থাকে, যদি সে ক্লিক না করে, সেই জায়গায় ফিন অ্যালেনকে কিন্তু রিপ্লেস করে দিতে পারে এই টিম সাইফার। এই দুজন কিন্তু বিধ্বংসী প্লেয়ার রয়েছে। এছাড়া কিন্তু যে আরেকজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে তেজস্বী সিং ধাইয়া, তো সে ধাইয়াও কিন্তু বিগ হিটার। এর আগেই তোমাদের এই নিয়ে কথা বলেছি যে সেও কিন্তু ফিনিশার হিসাবে খেলতে পারে। তো এই অপশানগুলো কিন্তু উইকেট কিপার হিসাবে রয়েছে। যারা ব্যাটসম্যানদের মধ্যে কথা বললে তোমরা নতুন করে কিছু বলার নেই, তোমরা সকলেই জানো যে রাহানে, রঘুবংশী তারা তো ছিলই এবং ব্যাকআপ অপশান হিসাবে মনীষ পান্ডে ছিল। এবার ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিন্তু সেই জায়গায় রাহুল ত্রিপাঠীকে নিয়ে আসা হয়েছে, যার ফর্ম কিছুটা ডাউনের দিকেই রয়েছে, যদিও সে ব্যাকআপ অপশান, সে তাকে নিয়ে তো পরিকল্পনা খুব একটা নেই। এছাড়া নাম্বার 3 পজিশানে কে খেলবে সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, রঘুবংশী নাকি ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিনকে নাম্বার 4-এও খেলানো যেতে পারে, কিন্তু 3 নম্বরে হয়তো সেই জায়গায় ভাবতে পারে, কিন্তু অবশ্যই ক্যামেরন গ্রিনকে। এবার গ্রিনকে নেওয়া এত টাকা দিয়ে তার একটাই কারণ, গ্রিনের কাছ থেকে সমস্তটা বার করার জন্য, কারণ গ্রিন নো ডাউট একজন টি-20-র সেরা অলরাউন্ডার এই মুহূর্তে বলতে হয়।
কম ইনিংস রয়েছে কিন্তু সেখানেও কিন্তু যথেষ্ট এফেক্টিভ রয়েছে। মাত্র 57টা ইনিংসে কিন্তু 1334 রান এবং একটা 100 তার কাছ থেকে আমরা দেখেছি, এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট 150 স্ট্রাইক রেট, অ্যাভারেজ 34-এর মোটামুটি রান করে এবং বল হাতেও কিন্তু উইকেট নিতে পারে। তো ক্যামেরন গ্রিন কিন্তু একটা বিধ্বংসী ব্যাটসম্যান কিন্তু টপ অর্ডারের জন্য হবে। এছাড়া তোমরা জানো ফিনিশার হিসাবে কিন্তু রমানদীপ রয়েছে, রিঙ্কু রয়েছে, যারাও কিন্তু স্মার্টে যথেষ্ট ভালো ব্যাট করেছে এবং আইপিএলে তারা যথেষ্ট সফল প্লেয়ার, এবং রিঙ্কু সিং মানে তো ফিনিশার, তোমরা বুঝতেই পারছো। কিন্তু কেকেআরের কাছে এখনও এমন কিছু কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু গেম চেঞ্জার হতে পারে। আমি প্রথম বলবো অনুকূল রয়। ভাই এত ভালো স্মার্টে খেলেছে এবং সেখানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। কি ব্যাট কি বল, সেখানে ব্যাটেও যেরকম রান, বলেও সেরকম উইকেট, এবং ফিল্ডার হিসাবে তো অনুকূল রয় একটা দারুণ ফিল্ডার, তাকে কিন্তু রয়েছে এবং তাকে অবশ্যই আমি তো বলবো তাকে ফিনিশার হিসাবে ব্যবহার করুন। নাম্বার 6 কি 7 পজিশনেও যদি অনুকূল রয়কে ব্যবহার করা হয় অবাক হওয়ার মতন কিছু নেই। এছাড়া কিন্তু দাক্স কামরা ছিল, সেও কিন্তু বিগ হিটার প্লেয়ার হিসাবে তাকে আমরা জানি, এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে সেই জায়গাতে রয়েছে রহমান পাউল, যে কিন্তু এখনও পর্যন্ত আইপিএলে তার কাছ থেকে ঝোড়ো কিছু ইনিংস সেরকম দেখা যায়নি, কিন্তু প্লেয়ারটার মধ্যে তো কোয়ালিটি ভরে ভরে রয়েছে। আদার যে সমস্ত টি20 লিগ সেখানে ভালো ব্যাটিং করে এবং ব্রাভোর সঙ্গে যথেষ্ট ভালো কানেকশান রয়েছে, এবং তোমরা জানো রাসেলের সঙ্গেও কিন্তু রহমান পাউলের ভালো একটা কানেকশান রয়েছে। তো যেখানে রাসেল রয়েছে সেখানে রহমান পাউলকেও কিন্তু আমরা বিগ হিটার হিসাবে দেখতে পারি। তো এদের ব্যাকআপ অপশান হিসাবে কিন্তু রাচিন রবীন্দ্রা, যেও কিন্তু একজন অলরাউন্ডার প্লেয়ার, যাকেও কিন্তু কেকেআর অবশ্যই নজরের মধ্যে রাখবে, প্রয়োজনে তাকে ব্যবহার করা যেতে পারে। এছাড়া কিন্তু সুনীল নারিন, যে কিন্তু ওপেনার হিসাবেও খেলতে পারে এবং শেষের দিকে এসে 2-1 ওভার ভালো ব্যাটও করে দিতে পারে, সেই অপশানটাও কিন্তু কেকেআরের কাছে রয়েছে। তো এতগুলো কেকেআরের কাছে ব্যাটসম্যান রয়েছে, আমি তো বলবো যদি কেকেআর একটা ভালো লাইন আপ তৈরি করতে চায় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রাহানে, রঘুবংশী, ক্যামেরন গ্রিন এই 3টে প্লেয়ারকে তো অবশ্যই খেলাতে হবে। সঙ্গে ফিন অ্যালেন রয়েছে, 4জন প্লেয়ার একদম টপ অর্ডারের জন্য ঠিকঠাক রয়েছে। নাম্বার 5-এ যদি অনুকূল খেলে দিতে পারে তার থেকে ভালো কিছু নেই। নাম্বার 6-এ সেক্ষেত্রে রমনদীপ বা রিঙ্কু তারা খেলতে পারবে। এছাড়া কিন্তু নাম্বার 7 পজিশনের দিকে তাকালে সেখানে কিন্তু রহমান পাউল রয়েছে। নাম্বার 8 পজিশন পর্যন্ত ব্যাটিং রাখা যাবে, সেখানে সুনীল নারিন রয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি হর্ষিত রানা নাম্বার 9 পজিশনে, যেও অল্প বিস্তর ব্যাট করে দিতে পারে। নাম্বার 10 পজিশনে কিন্তু ভাইবা বারোরা, এবং নাম্বার 11 হিসাবে সেক্ষেত্রে থাকবে অবশ্যই সেই জায়গায় বরুণ চক্রবর্তী, এবং পরবর্তী সময় ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে প্রয়োজনে ব্যাটসম্যান এবং প্রয়োজনে বোলার খেলানো যেতে পারে। তো কেকেআরের কাছে যে কতটা বিধ্বংসী প্লেয়াররা রয়েছে তোমরা বুঝতেই পারছো, এবং রিসেন্ট টাইমে যে ফর্মটা নিয়ে আসছে ফিন অ্যালেন, সেটা কিন্তু আমি বলবো যে অনেক ব্যাটসম্যানদের থেকেও হাইফাই ফর্ম নিয়ে আসছে, এবং তার কোয়ালিটি নিয়ে তো কোনো দিনই কথা ছিল না, যথেষ্ট ভালো কোয়ালিটির খেলা। তো এবং ফিন অ্যালেন যদি নিজের সেরা দিনে থাকতে পারে তাহলে কেকেআরকে কিন্তু ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। তো ফিন অ্যালেনকে এখন থেকে তো অনেকে ফিন এলিয়েনও বলছে, এবং ফিল সল্টের থেকেও কিন্তু বিধ্বংসী প্লেয়ার, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তো ব্যাস এই ভিডিওতেই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।